যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে। সারা দেশের মানুষের নজর এখন দুইটি নামের ওপর, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাইমা রহমান। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যখন দলীয় সিদ্ধান্তর বাইরে গিয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন, ঠিক তখনই রাজনীতির আকাশে নতুন গুঞ্জন উঠেছে রুমিন ফারহানার এই বিদ্রোহ দমাতে। স্বয়ং তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে কি তবে ভোটের মাঠে নামাচ্ছেন? নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে তারেক রহমানের কড়া হুঁশিয়ারি এবং জাইমা রহমানের নির্বাচনে আসার সম্ভাবনা নিয়ে আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ। দর্শক, বিএনপি যখন জোট রাজনীতির স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে, তখন সবাইকে চমকে দিয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছেন রুমিন ফারহানা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দল ব্যবস্থা নিলেও তিনি নির্বাচন করবেন। এই একরোখা সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় কমান্ডে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে। সম্প্রতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার কর্মীকে জরিমানা এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার তর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। দলের তৃণমূলের একটি অংশ মনে করেছেন রুমিন ফারহানা হাইকমান্ডের নির্দেশ অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ঠিক এমন সময়ে গুঞ্জনের ডানা মেলেছে জাইমা রহমানকে নিয়ে। গত 27 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সশরীরে ভোটার হয়েছেন জাইমা রহমান। দীর্ঘ 17 বছর প্রবাসে থাকার পর জাইমার এই ভোটার হওয়া ঘটনাকে স্রেফ ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্বে আনতে বিএনপি কি তবে জাইমাকেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে? গুঞ্জন উঠেছে যে আসনে দলীয় শৃঙ্খলা ভাঙ্গা হচ্ছে বা প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেখানে জাইমা রহমানকে মনোনয়ন নিয়ে পরিস্থিতি শান্ত করতে পারেন তারেক রহমান। বিশেষ করে রুমিন ফারহানার মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে জাইমার মতো জিয়া পরিবারের রক্তকে সামনে আনা হলে নির্বাচনী সমীকরণ মুহূর্তেই বদলে যেতে পারে। দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে তারেক রহমান বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী হলে তার বিরুদ্ধে বিএনপির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। বিশেষ করে রুমিন ফারহানার ক্ষেত্রে তারেক রহমানের এই অবস্থান আরও স্পষ্ট। গুঞ্জন রয়েছে রুমিনকে চাপে রাখতে ওই আসনে কর্মীদের ঐক্যবদ্ধ করতে জাইমা রহমানের নাম প্রস্তাব করা হচ্ছে। তারেক রহমান কি তবে রুমিনকে শেষ সুযোগ দিবেন নাকি কন্যার অভিষেক ঘটাবেন? এই প্রশ্নই এখন টক অব দ্য কান্ট্রি। যদি সত্যি জাইমা রহমান নির্বাচনে দাঁড়ান তবে লড়াইটা হবে সমানে সমান। একদিকে মাঠ কাঁপানো বক্তা এবং অভিজ্ঞ আইনজীবী রুমিন ফারহানা, অন্যদিকে জিয়া পরিবারের তরুণ উত্তরাধিকারী জাইমা রহমান। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে মেরুকরণ। এক পক্ষ বলছে রুমিন ফারহানা এই মাঠের সন্তান হিসেবে যোগ্য, অন্য পক্ষ মনে করেছেন তারেক রহমানের কন্যার হাত ধরেই বিএনপির প্রকৃত পূর্ণজন্ম হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাইমা রহমান সরাসরি নির্বাচনে না এলেও তার ছায়াপ্রার্থী বা তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপে রুমিন ফারহানার পথ অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠতে পারে। তো দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। রুমিন ফারহানা কি শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকবেন নাকি জাইমা রহমানের আগমনে বদলে যাবে সব দৃশ্যপট? তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে বিএনপির আগামীর গন্তব্য। আমরা নজর রাখছি প্রতিটি মুহূর্তের পরিবর্তনে। আপনারা কি মনে করেন, জাইমা রহমানকে কি এই মুহূর্তে নির্বাচনে আসা উচিত? কমেন্ট করে আমাদের জানান। আজকের মতো এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।